আকাশে বিপদ, রোমে জরুরি অবতরণ, এরপর শুরু হয় আরেক ভোগান্তি। একই বিমানের যাত্রী হয়েও কেউ হোটেলে, আর প্রায় 170 বাংলাদেশি রাত কাটালেন বিমানবন্দরের লাউঞ্জে। কেন বাংলাদেশি যাত্রীদের বাইরে যেতে দেয়া হলো না, আর রাতে কি ঘটল তাদের ভাগ্যে? আমি শারমিন সুলতানা, জানাবো বিস্তারিত। রোমের ফিউমিচিনো বিমানবন্দর, একটি উড়োজাহাজ, 259 যাত্রী আর অনিশ্চয়তায় কেটে যাওয়া দীর্ঘ এক রাত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG306 ফ্লাইটটি কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। প্রায় 8 ঘন্টা আকাশে থাকার পর উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়। নিরাপত্তার স্বার্থে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। স্থানীয় সময় শুক্রবার সকাল 7:19 বিমানটি রোমে অবতরণ করে, কিন্তু যাত্রীদের ভোগান্তি তখনও শেষ হয়নি। দীর্ঘ সময় তাদের বিমানের ভেতরেই অপেক্ষা করতে হয়। পরে বিমান থেকে নামিয়ে নেওয়া হয় বিমানবন্দরের একটি লাউঞ্জে। এরপরই সামনে আসে সবচেয়ে বড় প্রশ্ন। বিদেশি পাসপোর্টধারী কিছু যাত্রীকে হোটেলে নেওয়া হলেও বাংলাদেশি পাসপোর্টধারী প্রায় 170 যাত্রীকে বিমানবন্দরের লাউঞ্জেই থাকতে হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাখ্যা, ইতালির অভিবাসন সংক্রান্ত বিধিনিষেধের কারণে বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের বিমানবন্দরের বাইরে নেওয়ার অনুমতি ছিল না, ফলে লাউঞ্জেই তাদের রাত কাটাতে হয়। যাত্রীদের অভিযোগ, দীর্ঘ অপেক্ষার সময় পর্যাপ্ত খাবার, বিশ্রাম ও প্রয়োজনীয় সহায়তা নিয়ে অসন্তোষ ছিল। বয়স্ক শিশু ও অসুস্থ যাত্রীদের ভোগান্তি ছিল আরও বেশি। কেউ চেয়ারে বসে, আবার কেউ মেঝেতে বসে বা শুয়ে রাত কাটিয়েছেন, এমন দৃশ্য দেখা গেছে যাত্রীদের পাঠানো ভিডিওতে। যদিও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে যাত্রীদের থাকা খাওয়া সহ বিভিন্ন বিষয়ে নিয়মিত খোঁজ খবর রাখা হয়েছে। অন্যদিকে উড়োজাহাজটির কারিগরি ত্রুটি মেরামতে ঢাকা থেকে 2 সদস্যের প্রকৌশলী দল ও প্রয়োজনীয় যন্ত্রাংশ রোমে পাঠানো হয়েছে। ত্রুটি মেরামত ও নিরাপত্তা পরীক্ষা শেষ হলে BG306 ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা। অর্থাৎ যাত্রীদের দুর্ভোগের পুরোপুরি অবসান এখন নির্ভর করছে কারিগরি মেরামত ও নিরাপত্তা যাচাই শেষ হওয়ার উপর। তবে রোমের এই ঘটনা শুধু একটি ফ্লাইটের কারিগরি ত্রুটির ঘটনা নয়। আন্তর্জাতিক রুটে কোনো উড়োজাহাজ হঠাৎ গ্রাউন্ডেড হলে যাত্রীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জরুরি ব্যবস্থাপনা কতটা প্রস্তুত, আর অভিবাসন বিধিনিষেধের কারণে যাত্রীদের হোটেলে নেওয়া সম্ভব না হলে বিমানবন্দরের ভেতর তাদের জন্য ন্যূনতম মানবিক সেবা নিশ্চিত করার ব্যবস্থা কতটা কার্যকর। যাত্রী ব্যবস্থাপনা, মানবিক সেবা এবং রাষ্ট্রীয় বিমান সংস্থার এই ঘটনা নতুন করে প্রশ্নের মুখে পড়েছে।